ভোট ডাকাতদের আর এই বাংলাদেশে স্থান দেওয়া হবে না। তরুণ সমাজ জেগে উঠেছে। আমরা ভুলে যাই নাই এদেশের মানুষকে লাঞ্ছিত করে কিভাবে প্রতিটি জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজির মহাযজ্ঞে পরিণত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন জুলাই পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে যখন ইসলামী ছাত্র শিবির স্বাভাবিক গণতন্ত্রের যাত্রাকে উন্মোচিত করার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছিল, এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কারা গড়িমসি এবং বাধার সৃষ্টি করেছে। সকল বাধা মারিয়ে ইসলামী ছাত্র শিবির যখন প্রতিরোধ করে তোলে, ছাত্র সংসদ নির্বাচন করেছে, ছাত্র সংসদ নির্বাচন করতে বাধ্য করেছে, তখন শিক্ষার্থীরা আমাদের পক্ষে রায় দিয়ে নতুন একটি ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমাদের হাতে দায়িত্ব অর্পণ করেছে। 5টি ছাত্র সংসদের নির্বাচন পরবর্তী ক্যাম্পাসগুলোর শিক্ষার্থীরা সাক্ষী, গোটা জাতি সাক্ষী। ইসলামী ছাত্র শিবির দায়িত্ব গ্রহণ করার পরে ক্যাম্পাসে কিভাবে সেখানে একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে, জবাবদিহিতা নিশ্চিত করেছে। ইসলামী ছাত্র শিবিরের ভিপি জিএস নির্বাচিত হওয়ার পরে এজিএস থেকে ক্যাম্পাসের প্রতিটি সদস্য পর্যন্ত তাদের বিরুদ্ধে চাঁদাবাজের একটা অভিযোগ আনতে পারবে না কেউ, দখলবাজের অভিযোগ আনতে পারবে না কেউ। কখনোই বল প্রয়োগ করে অন্যের উপরে ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা কর্মী কোন কার্যক্রম পরিচালনা করেছে তার প্রমাণ তারা দিতে পারবে না। আমরা ক্যাম্পাসের প্রতি মাসে যে কার্যক্রম করেছি শিক্ষার্থীদের কল্যাণে, তা জাতির সামনে আমরা সংবাদ সম্মেলন করে উপস্থাপন করেছি। বরং ইসলামী ছাত্র শিবির থাকার কারণে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী জায়গাগুলোতে মাদকের অভয়ারণ্য ছিল, সেই মাদক সিন্ডিকেট ইসলামী ছাত্র শিবির চিরতরে বিলুপ্ত করেছে। ক্যাম্পাসগুলোতে যে টেন্ডারবাজি চলত, ইসলামী ছাত্র শিবির সেই টেন্ডারবাজি বন্ধ করেছে। ছাত্র সংসদ আসার পরে নারীরা নিরাপদে ক্যাম্পাসে মায়ের কোলে শিশুরা যেভাবে অবস্থান করে ক্যাম্পাসে নারীরা সেভাবে অবস্থান করছে। সুতরাং এখানে যে বন্দোবস্তের কথা যারা বলছে, তারা ক্ষমতায় আসার পরে যে অশুভ লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করবে জনগণ হারে হারে টের পেয়েছে। এ কারণে গ্রামগঞ্জ শহর নগর বন্দরে মানুষেরা এখন বলা শুরু করেছে, আমাদেরকে যা শিখানো হয়েছে জামাতের ব্যাপারে, ছাত্র শিবিরের ব্যাপারে আমাদেরকে ভুল শিখানো হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে তোমরা, এই ট্রাম কাটে এখন আর চলবে না ইনশাআল্লাহ। মানুষ জেগে উঠেছে, মানুষ এখন দাঁড়িপাল্লার পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলছে। যখন সাধারণ মানুষ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছে, ঠেকাতে না পেরে এখন বলছে ঘরে ঘরে যে মহিলারা জামাতের পক্ষে ভোট চাইতে আসে তাদেরকে বেঁধে রাখবেন, 999 কল দিবে। মাথা খারাপ হয়ে গেছে, কেন 999 কল দিবেন? দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবো না, দাঁড়িপাল্লার পক্ষে যদি ভোট দাও তাহলে কেন্দ্রে তোমরা যেতে পারবা না। সর্বশেষ এই কথা শুনেছিলেন কাদের মুখে? ফ্যাসিবাদ এই কথা বলছিল না? 17 বছর ভোট দিতে দিছে, আমি ভোট দিতে পারি নাই 17 বছর, আপনারা পাচ্ছেন? ভোটাধিকার পাইনি। আমার ভোটাধিকার হরণ করতে যারা চায়, জুলাইয়ের কথা স্মরণ করো, দিল্লিতে যারা পালিয়েছে তোমাদের পালানোর বন্দোবস্ত তোমরা করো। ভোট ডাকাতদের আর এই বাংলাদেশে স্থান দেওয়া হবে না। তরুণ সমাজ জেগে উঠেছে, নব দিগন্তের উন্মোচন করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বাজিছে দামামা, পাথরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত শেষে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমাদের এই ভাঙা কেল্লায় নিশান উড়িয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। সকলকে সেজন্য রাস্তায় থেকে প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।